হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের যে বাসাবাড়ি এনার্জি সেভিং লাইট আছে। এছাড়াও অনেক স্টাইলের আমাদের লাইট কিনতে পাওয়া যায় বাজারে। এই লাইটগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই কিভাবে আপনারা সার্ভিসিং করবেন, তাও একদম বিনা পয়সায়, টাকা ছাড়াই আপনারা এই লাইটগুলো কিভাবে সার্ভিসিং করবেন। অবশ্যই আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা নিজেরাই এইরকম লাইট, এছাড়াও বিভিন্ন এনার্জি যে সেভিং লাইট আছে এগুলো আপনারা তৈরি করতে পারবেন, সার্ভিসিং করতে পারবেন নিজেরাই। তাহলে দেরি না করে অবশ্যই ভিডিওটি শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। হ্যাঁ ভিউয়ার্স, আমরা একটি নষ্ট এলইডি বাল্ব নিব এবং দেখুন এসি কারেন্ট দ্বারা আমরা বাতিটি এখন চেক করব যে ভালো আছে কিনা। দেখুন আমরা লাইন দিয়েছি কিন্তু এখন বাতিটি ভালো নেই। তো এই বাল্বটি আমরা কিভাবে সার্ভিসিং করে আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনারা আপনাদের বাল্বে লাইন দিবেন এবং উপরের কভারটি সরিয়ে নেবেন। তার পরবর্তীতে দেখুন যে এলইডি বাল্বগুলো আছে, টেস্টারের সাহায্যে আপনারা চেক করবেন যে কতগুলো বাতি ভালো আছে এবং কতগুলো বাতি খারাপ আছে। তো দেখুন জ্বলতেছে বাল্বগুলো, দেখবেন যে একটি বাতি জ্বলবে না। প্রায় এমন সমস্যাই এই এলইডি সার্কিটে হয়ে থাকে। দেখুন সম্পূর্ণ বাল্বগুলো জ্বলতেছে কিন্তু এই যে মাঝখানে যে আমাদের এলইডিটা আছে এটা জ্বলতেছে না। তাহলে এই বাল্বটা আমরা এখন ডিসকানেক্ট করব। এখানে আমরা শর্ট করে দিব। তাহলে দেখুন ভিউয়ার্স, আমরা এখন একটা টেস্টারের সাহায্যে এই বাল্বের যে দুইটা পয়েন্ট আমরা এখানে সোল্ডারিং করে দেব। এখন আমরা সোল্ডারিং আয়রন দ্বারা সুন্দর করে ঝালাই করে দিব। দেখুন দুইটা পয়েন্ট আমরা এক করে দিতেছি। তার পরবর্তীতে আপনারা দেখবেন আমাদের বাল্বটি সম্পূর্ণ সার্ভিসিং হয়েছে কিনা। তাহলে ভিউয়ার্স আপনারা খেয়াল করুন, আমাদের বাতিটি একদম ঠিক আছে, খুব সুন্দরভাবে জ্বলতেছে। এইভাবেই আপনারা আপনাদের সার্কিটের যে এলইডি আছে সম্পূর্ণ ঠিক করতে পারেন। তাহলে এখন আমরা দ্বিতীয় একটি স্টেপে এখন আপনাদের নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স আপনারা খেয়াল করুন, আমাদের যে দ্বিতীয় স্টেপ আছে এটা আরেকটা পদ্ধতি। এখানে আপনারা এসি কারেন্টে আপনাদের বাল্বটি কানেকশন করবেন না, আপনারা একটি সোল্ডারিং আয়রন হিট দিবেন এবং সোল্ডারিং আয়রনের যে বিট আছে বিটটা আপনারা সোল্ডারিং আয়রনের বিটটা আপনারা আপনাদের যে সার্কিট আছে এলইডি সার্কিটে টাচ করবেন। কিন্তু এলইডি সার্কিটটা দেখুন সম্পূর্ণ ব্লেড দ্বারা অথবা একটা ছুরি দ্বারা পরিষ্কার করা আছে বিভিন্ন কানেকশনগুলো। দেখুন আমাদের সোল্ডারিং আয়রনের 2 পিন প্লাগটি লাগানো আছে আমাদের সিরিজ লাইনে। এখন দেখুন আমরা সোল্ডারিং আয়রন এক সাইডে আমরা ধরতেছি, আর এক সাইডে আমাদের একটা হাতের আঙ্গুল টাচ করতেছি। তো আমাদের হাতের আঙ্গুলে এখানে গ্রাউন্ড পাবে আর আপনাদের যে এসি কারেন্টার ফেস পাবে সোল্ডারিং আয়রন থেকে। এখানে কোনো শক করবে না আপনাদের। দেখুন আমাদের যে এলইডিগুলো সম্পূর্ণ জ্বলতেছে কিন্তু তার মধ্যে থেকে একটা এলইডি জ্বলতেছে না। দেখুন এই সাইডে সম্পূর্ণগুলো জ্বলতেছে, আবার ওই সাইডে টাচ করলে সম্পূর্ণ জ্বলতেছে, কিন্তু মাঝখানে যে এলইডিটা আছে এটা জ্বলতেছে না। হ্যাঁ, ওই যে সোল্ডারিং আয়রনের যে মাথায় যে এলইডিটা আছে এটা জ্বলতেছে না। এখন এই এলইডিটা আমরা ডিসকানেক্ট করব সেই একই স্টাইলে। ডিসকানেক্ট করার পরবর্তীতে এখানেও আপনারা সোল্ডারিং আয়রন দ্বারা এক করে দিবেন, একটা ঝালাই করে দিবেন। তার পরবর্তীতে দেখুন মজার খেলা, এখানে এই এলইডি বাল্বটিও সার্ভিসিং সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা ঝালাই করে দিব। আসলে এমন এলইডি সার্ভিসিং করতে আপনাদের কোনো টাকাই লাগতেছে না, শুধুমাত্র আপনারা একটি ঝালাই করার বিনিময়ে পেতেছেন একটি সুন্দর আবার একটি নতুন এলইডি।
একটা নিউট্রাল কানেকশন। তো দুইটা কানেকশন আমরা সুন্দর করে কানেকশন দিয়ে দেব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কানেকশন করা আছে, একটা এল লেখা আছে, একটা এন লেখা আছে, একটা ফেজ একটা নিউট্রাল, আর কিছুই দরকার হবে না, শুধু একটা এসি সার্কিট। এখন আমরা টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন আমাদের এলইডি লাইটটি তৈরি করা কমপ্লিট। এখন আমরা এই এলইডি লাইটটি আপনাদের জ্বালিয়ে দেখাবো আসলে কি সুন্দর জ্বলতেছে। তাহলে দেখুন অনেক সুন্দর জ্বলতেছে। এইটা আসলে একটা এসি সার্কিট। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আবার পরবর্তীতে আপনাদের জন্য আরো নতুন নতুন মজার কাজ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।